আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা, বললেন তারেক রহমান। এবং বিএনপি ও জামায়াতের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। জানাবো সবার আগে ছাত্ররাই রাজপথে নেমে আসে, বললেন মঈন খান। সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের নামে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা। দেশকে গড়তে হবে, পুনর্গঠন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে। জনগণের আস্থা আশা রক্ষা করা এখন আমাদের বড় কাজ। বিএনপির কর্মী হিসেবে আপনি মানুষের কাছ থেকে যে সম্মান পান সেটাকে ধরে রাখতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বরিশাল ও রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। কর্মশালায় তারেক রহমান বলেন, আপনাদের সবাইকে মনে রাখতে হবে, জনগণ আপনাদের কোন আচরণ পছন্দ করে, কোনটা পছন্দ করে না সেটা বুঝে কাজ করতে হবে। জনগণ পছন্দ করে না এমন আচরণ থেকে আপনাদের বিরত থাকতে হবে। কারণ বিএনপি বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস। জনগণের আস্থা অর্জন করে জনগণকে ঐক্যবদ্ধ করে আপনাদের তা প্রমাণ করতে হবে। তারেক রহমান আরো বলেন, একটি রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা। আপনি যদি অন্য কিছুকে পুঁজি ভাবেন, অন্য কিছুতে মনোনিবেশ করেন, তাহলে আজ কাল পরশু আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ১৫ বছর ধরে আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করেছে। জোর করে ক্ষমতায় টিকেছিল, মানুষের অধিকারকে হরণ করেছিল। আজকে তারা ক্ষমতা ধরে রাখতে পেরেছে? পারেনি। তাই আপনারা জনগণের আস্থা ধরে রাখতে কাজ করবেন। তারেক রহমান বলেন, বিএনপি একা নয়, সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে। এক্ষেত্রে বৃহৎ দল হিসেবে বিএনপিকে বড় ভূমিকা পালন করতে হবে। সংসদের উচ্চ কক্ষের বিষয়ে তারেক রহমান বলেন, দেশে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, যারা রাজনীতিতে জড়িত নন, রাজনীতিতে জড়াতেও চান না, কিন্তু দেশকে এগিয়ে নিতে তারা তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে চান। হতে পারেন তিনি কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, যেকোনো বুদ্ধিজীবী। তাদের যাতে উচ্চকক্ষে রাখা যায়, তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারেন, সেজন্যই বিএনপি এই ব্যবস্থার কথা বলছে। বিএনপি ও জামায়াতের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। রোববার ঢাকার বারিধারায় হাই কমিশনারের বাসায় এই বৈঠক হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে বলে এক্স বার্তায় জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন। এক্স বার্তায় আরো বলা হয়েছে, তারা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করেছেন। বিএনপির সূত্র জানায়, হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় অংশ নেন। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক হয়েছে, তবে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু বলতে চাননি। এদিকে একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গেও ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের বৈঠক হয়। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকদিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। আজ বৈঠকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ লিপি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা হয়। সবার আগে ছাত্ররাই রাজপথে নেমে আসে, বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ইতিহাস দেখলে দেখা যায় জাতির প্রয়োজনে সবার আগে ছাত্ররাই রাজপথে নেমে আসে। প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজ রাজপথে ছিল। তিনি বলেন, ৫২ ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, আবার ২৪-এর আন্দোলনে ছাত্র জনতারাই ছিল। ভবিষ্যতেও যদি জাতির প্রয়োজন হয়, নিশ্চিত ছাত্ররা আবার রাজপথে নেমে আসবে। রোববার বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান কথা বলেন। তিনি বলেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরের শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। তার প্রমাণ শিক্ষার্থীরা ৫ই আগস্টে দিয়েছে। ডক্টর আব্দুল মঈন খান বলেছেন,
ছাত্রদের তপস্যা হচ্ছে লেখাপড়া, তাই প্রতিটি ছাত্রদের মনোযোগ দিয়ে সঠিকভাবে লেখাপড়া শিখতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে এবং দেশকে সম্মানজনক দেশ হিসেবে গড়ে তুলতে পারে। এ কারণে ছাত্রদের তপস্যা ও অধ্যয়ন তাদের করতে হবে, এটাই তাদের মূল কাজ। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমির হোসাইন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিস্তিয়া, কলেজের প্রভাষক শহীদুল হক সুমন। এ সময় কলেজের শিক্ষার্থী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন। ডক্টর ইউনূসের নামে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় বহাল। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে ঢাকার শ্রম আদালতে করা ৫ মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, আর ডক্টর ইউনূসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। পরে মোস্তাফিজুর রহমান খান জানান, শ্রম আদালতে ডক্টর ইউনূসের নামে করা ৫টি মামলা গত অক্টোবরে হাইকোর্ট বাতিল করে দিয়েছিলেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল আবেদন করেন। আদালত শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকল। এর আগে এ মামলাগুলো বাতিলে জারি করা রুল নিষ্পত্তি করে গত ২৪ অক্টোবর পৃথক রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যেটি রোববার খারিজ করে দেন আপিল বিভাগ। ২০১৯ সালের ৩রা জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৩ জনের নামে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত সাবেক ৩ কর্মচারী। তারা হলেন আব্দুস সালাম, শাহ আলম ও এমরানুল হক। একই বছর হোসাইন আহমেদ ও আব্দুল গফুর নামে ২ জনও মামলা করেন। এসব মামলা বাতিল চেয়ে ২০২০ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন হাইকোর্ট মামলা বাতিলের রুল জারি করেছিলেন। পৃথক শুনানি শেষে গত ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন হাইকোর্ট।